ভাইরা আমার, যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের ময়দানে দুই দল মানুষ যারা আমরা এই এখন আছি এখানে, এদের মধ্যে দুইটা দল হয়ে যাবে। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, যারা জান্নাতে গিয়েছে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর। ও ভাইরাম, কি ব্যাপার? একসাথেই তো নামাজ পড়েছি, একসাথে হাট বাজার করেছি, একই পুকুরের মাছ খেয়েছি, একই বাজারের গোস্ত খেয়েছি, একই বাজারের সবজি আমরা খেয়েছি, একই সাথে খেলাধুলা করেছি, একই সাথে রাজনীতি করেছি, একই সাথে তো পড়ালেখাও করেছি, কি ব্যাপার আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে, কারণটা কি? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে ভাই, একসাথে রাজনীতি ঠিক আছে, একসাথে পড়ালেখাও ঠিক আছে, চাকরি বাকরি ঠিক আছে, হাট বাজারে ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, কিন্তু নামাজের সময় তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই, এক নম্বর পার্থক্য। আর কি কারণ আছে? আরো কারণ আছে। বললো কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বললো দ্বিতীয় নাম্বার, একজন গরিব মানুষ আসছে, এসে বললো যে ভাই একটু সাহায্য করেন, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, খবরদার কোনো ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। না দিতে পারো বলো যে ভাই আল্লাহর রাস্তায় মাফ করেন। তো ভিক্ষুক এসেছে, আমার কাছে চেয়েছে, আমি দেই নাই, তুমি দিয়েছো। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। তৃতীয় নাম্বার, যে দিকটা আগে বললাম, অনর্থক ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই, জ্ঞান না থাকার পরেও ইসলাম নিয়ে অশুভ মন্তব্য করে, ইসলাম নিয়ে কটুবাক্য বলে, ইসলাম নিয়ে বিভিন্ন কুচ্ছারণার চেষ্টা করে, সেটা মুখে হোক, লেখনির মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক। ইসলামের ব্যাপারে যাদের এইরকম অ্যালার্জি আছে, আল্লাহ বলেন কুন্না নাখুযু মাআল খাইদিন, তারা জাহান্নামে যাওয়ার পর বলবে যে আমরা তো ইসলাম নিয়ে বিভিন্ন বাহানা করেছি, বিভিন্ন কথাবার্তা বলেছি যেগুলো বলা উচিত হয় নাই। ইসলামের ধারক বাহক যারা আলেম ওলামা ছিল তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে, তাদেরকে বিভিন্ন সময় উস্কানি দিয়েছে যেগুলো উচিত হয় নাই। বললো আর কি কারণ? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বললো নামাজ না পড়া, প্রথমে বলেছি কাফের আর ইমানদারের পার্থক্য কি বলেন? নামাজ বলেন কাফের আর ইমানদারের পার্থক্য বলেন না কেন? জোরে বলেন, কাফের আর ইমানদারের পার্থক্য কি? যারা কাফের তারা নামাজ পড়ে না, আর যারা কাফের না তারা কি নামাজ পড়ে। আমরা কি নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। এটা কি পড়তে খুব কষ্ট হয়? নামাজ পড়তে টাকা দেওয়া লাগে? নামাজ পড়লে মনে হয় মসজিদে আসলেই টাকা দেওয়া লাগে নাকি? তা আসেন না কেন ভাই? নামাজ পড়তে খুব বেশি সময় লাগে? খুব বেশি সময় তো লাগে না। নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত্তা তানাল ইয়াকিন। বললো এই অবস্থা আমার কাছে মৃত্যু চলে আসছে, আমি তো পরকালকে মুখে যদিও বলেছি বিশ্বাস করেছি, কিন্তু কাজে আমি বিশ্বাস করি নাই। আর বিশ্বাস না করার কারণেই তো নামাজ পড়ি নাই, মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই, ইসলামের ব্যাপারে অশুভ মন্তব্য করেছি, আলেমদের ব্যাপারে অশুভ মন্তব্য করেছি, পরকালকে অবিশ্বাস করেছি, এই জন্য আমি জাহান্নামে এসেছি। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন না কেন, কোথায় যেতে চান?